হাই গাইস, আজ আমরা যাচ্ছি মাওয়া। আমরা পদ্মার পাড়ের কাছে চলে এসেছি। এখন আমরা ভিতরে যাচ্ছি। এইমাত্র আমরা পদ্মার পাড়ে এসে পৌঁছালাম। আপনাদের এই ভিউটা দেখার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তারপর আপনাদের আমরা পদ্মার পাড়ে নিয়ে যাব, সেখানে গিয়ে আপনাদের ভিউগুলি দেখাবো। এখন আপাতত আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। এর ভিতরে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা সামনে যাচ্ছি। আমরা পদ্মা নদীর কাছাকাছি চলে এসেছি। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পদ্মার যে পাড়ের দৃশ্যগুলি সেটি আমরা আপনাদের দেখাবো। এটি কিন্তু আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, যখন পানি আসে তখন কিন্তু এইগুলি সম্পূর্ণ ডুবে যায়, কিন্তু এইগুলি এখন শুকিয়ে গেছে। নদী এই শুকনা জায়গা থেকে অনেক পিছনে চলে গেছে, যেটা আমরা কল্পনাই করতে পারি না যে পদ্মার যে দাপট ছিল, যে উত্তাপ দুরন্ত গতিতে যেভাবে পদ্মার ঢেউ চলতো, সেটা কিন্তু এখন কিছুই নেই, পুরাই শান্ত হয়ে আছে। আমরা সামনের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম রফি। আমি জগলুল হায়দার। আমরা এসেছি মাওয়া প্রান্তে। আসসালামু আলাইকুম। আজ আমরা 3 বন্ধু শুক্রবার ছুটির দিন এসেছি পদ্মার পাড়ে। ইতিমধ্যেই আমার 2 বন্ধু তাদের পরিচয় দিয়েছে। আমি জিয়া রানা। আজকে আপনাদের যেই ব্লগটি তৈরি করে দেখাবো সেটি সম্পূর্ণ পদ্মা নদীর পাড়ের দৃশ্য, এবং কিছু ডাইনে বাই কিছু দৃশ্য থাকবে, সেই দৃশ্যগুলি আপনাদের আমি দেখাবো। আর আমরা যেহেতু পদ্মার পাড়ে চলে এসেছি, পদ্মার পাড়ে অনেক লোকই এখানে কিন্তু ঘোরাঘুরি করছে এবং এনজয় করছে। আপনারাও আসতে পারেন, খুব একটি চমৎকার একটি জায়গা বিকালে ঘোরার জন্য। তারপর আমার সামনে ব্লক ফেলানো আছে, এখানে সবাই এসে বসে গল্প করে। আর পিছনে সামনে একদম সামনে আমরা নিচে নেমে যাব, চলে যাব একেবারে মাওয়া। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। এর ভিতরে মাঝপথে আমরা একটু চা খাওয়ার বিরতি দিব। আমরা এখন পুরোটাই পদ্মার পাড়ে আছি। এই পদ্মা যে তার দুর্দান্ত দাপট এবং তার উত্তাল ঢেউ দেখে সবাই ভয়ে আতঙ্কিত থাকে। আজকে সেই পদ্মা এত নীরব হয়ে গেছে যে কিছুই করার নেই। পদ্মা, মেঘনা, যমুনা, এর ভিতরে পদ্মা নদী এটি গানও হয়েছিল, ও পদ্মা। এখানে জাহাঙ্গীর ভাই এবং গুলজার ভাই দুজনেই খুব ব্যস্ত এই পদ্মার পাড়ের দৃশ্যগুলি দেখতে। এবং বন্ধু জুগলুল হায়দার, বন্ধু জাহাঙ্গীর আলম যে আজকে ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছে। এখানে তারা কিছু খাবার নিয়ে এসেছে। দেখছি মিস্টার টুইস্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা এসেছি মাওয়া প্রান্তে পদ্মার পাড়ে। সেটি পদ্মা সেতুর নিচেই অবস্থিত এই জায়গাটি। এখানে আমরা এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আমাদের এখানে আমাদের আজ সহপ্রসঙ্গী আছেন গুলজার ভাই, জাহাঙ্গীর ভাই। যদিও আজ তৈবালি এবং
বিপি রিপন আসতে পারেনি তাদের ব্যস্ততার কারণে। আমরা এসেছি, নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি, সেই আপডেট দেওয়ার জন্যই আজ আমরা এই ভ্রমণটি করতে যাচ্ছি। হাই গাইস, আমরা এখন পদ্মার পারে যে হাঁটার জন্য যেই রাস্তাটি তৈরি করেছে সেটির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমরা যেহেতু হাঁটার জন্য একটি জায়গা তৈরি করে দিয়েছে, এখানে শুধু আমরা না, এখানে যারা যারা আসছে সবাই কিন্তু এখানে হাঁটাহাঁটি করছে। একটা সুন্দর একটা পরিবেশ। অনেক লোক এই জায়গায় ঘুরতে এসেছে। শুক্রবার বাদেও প্রতিদিন এখানে অনেক লোক পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। তাই আজকে আমরা হঠাৎ করে একটি প্রোগ্রাম করে ফেললাম। আর জলিল মেম্বার, বিপি রিপন, তৈব আলী তাদের ব্যক্তিগত কাজ থাকার কারণে আমাদের সাথে উপস্থিত হতে পারেনি। আমরা কিন্তু তাদেরকে প্রচুর মিস করছি। এত সুন্দর একটি চমৎকার পরিবেশে আমরা হাঁটছি, হয়তো এই তিনজন সাথে থাকলে একটু ভালো হতো। এই ব্যাপারে আমি জুগলুল হায়দারকে বলবো, এই যে তিনজন আজকে আমাদের সামনে উপস্থিত নেই, কেমন লাগছে? খুবই খারাপ লাগছে যে সব সময় আমরা একসাথে আসি, একসাথে ঘুরতে বেরোই, একসাথে ঘোরাঘুরি করি। আজ রিপন, তৈব আলী এবং জলিল মেম্বার সাহেব তিনি আমাদের সাথে নেই, তার জন্য আমাদের খুবই খারাপ লাগছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই আমরা যাওয়ার আগে জাহাঙ্গীর ভাই, জুগলুল হায়দার আমরা রওনা দিচ্ছি সামনের দিকে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ আপনাদের সাথে আমরা ছিল জাহাঙ্গীর ভাই, জুগলুল হায়দার। এখানকার অনেক দৃশ্যগুলি আপনাদের ভিডিও করে দেখিয়েছি। যেহেতু এই জায়গায় একটা টাইম জোন আছে, সন্ধ্যার আগেই এই জায়গাটা পার হতে হয়। কি বলো জুগলু? তোমার কি জানা আছে যে এখানে সন্ধ্যা হয়ে গেলে আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হয়? হ্যাঁ, এটা বলো। এখানে এই আর্মিদের তত্ত্বাবধানে এই জায়গাটি পরিচালিত হয়। পদ্মা ব্রিজের নিচে যে ব্লকগুলি ফেলানো আছে সেগুলো যারা তদারকি করেন। এখন আমাদের যারা দর্শক আছে তারা সময় নির্ধারণ করে দিয়েছেন, সন্ধ্যার পরে আমাদের এখানে থাকা যাবে না। ওনারা মুহুর্মুহু বাঁশি বাজিয়ে আমাদেরকে সতর্ক করে দেয়। আর আমরাও এখন তাদের